আল্লাহ নবীর সুন্নত অনুসরণ করো, আদর্শকে ফলো করো। আল্লাহ নবীর সুন্নতকে অনুসরণ করো, আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করো। রাসূলের সুন্নত কি, রাসূলের আদর্শ কি? সিরা প্যান্ট পরে হাঁটা, চুলের মধ্যে 2 সেট দিয়ে কামাইয়া রাতার মতো একটা ছুটি এবং কাটিং দিয়ে আছে না, কথা কয় না? এটা রাসূলের কাটিং। আমাদের প্রতিটা গোড়া কাটিং, আমি নাম দিয়েছি রাতা কাটিং, মুরব্বী দিয়েছে গোড়া কাটিং। আশপাশে চুল নাই, 2 পাশ দিয়ে চুল নাই, চুল তো নাই, আবার এর মধ্যে আবার ডিজাইন করে টেটু আঁকায়, আছে না নাই? আরে আছে না নাই? আরে কথা তো আরেকটা মনে এসে গেছে, টেটু আঁকায়, যুবকরা গায়ের মধ্যে টেটু আঁকায়। মুসলিম শরীফ, সহিহ বুখারীর মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতিল হুসনি আল মুগায়্যিরাতি খালকাল্লাহ। যারা নাকি শরীরের মধ্যে টেটু আঁকায়, উল্কি আঁকায়, তারপর বুক লাগ করে দাঁতের মাঝখানে ফাঁক করে, আছে না নাই? চুলকে কালারিং করে, আছে না নাই? হ্যাঁ, কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারেতে গিয়া, টাইট ফিট কাপড় পরে হাঁটে মেয়ের দল, আবার বুড়ি হাঁটে মেকআপ করে কত দেখায় ঘাম। এসব দেখে শয়তানে তো দেখায় খেমটা নাচন, পশ্চিমাদের ফ্যাশন। কার কথা কয় না? পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ, বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন, পশ্চিমাদের ফ্যাশন। পড়ায় আছে ফুল প্যান্ট হাঁটুর কাছে ছিঁড়া, মাথায় রাইখা লম্বা চুল দিছে একখান গিরা, কথা কয় না? লাভ আঁকানো শার্ট পরে বুকটা রাখে খোলা, গলায় জোলায় সোনার চেইন দেখায় ফ্যাশন খেলা। প্রশ্ন করলে বলে হায় রে এই তো নিউ ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন। ঠিক কিনা জোরে বলেন? 31 নাইটের মাঝে মদের বোতল নেয়া, মাতাল হইয়া তার খাম্বা দইরা ফেলে প্রিয়া। বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, কথা কয় না? বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত ফাইন। 31 নাইটের মাঝে মদের বোতল নেয়া, মাতাল হইয়া তার খাম্বা ধইরা বলে প্রিয়া। পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন, পশ্চিমাদের ফ্যাশন, পশ্চিমাদের ফ্যাশন ভাইরে, পশ্চিমাদের ফ্যাশন। মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ, বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন নাচন, পশ্চিমাদের ফ্যাশন। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, পশ্চিমাদের ফ্যাশন নয়, তোমার ফ্যাশন হবে রাসূলুল্লাহর ফ্যাশন, তোমার আদর্শ হবে রাসূলুল্লাহর আদর্শ, তাহলেই হবে তুমি আশিক রাসূল। দুনিয়ার জমিনে তুমি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলবা, রাসূলের সুন্নাত অনুযায়ী চলবা। রাসূলের সুন্নতের পথ জান্নাতের পথ, রাসূলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নত আছে না নাই? ওই সুন্নতের শিক্ষা দীক্ষাই তো সমাজে নাই, শুধু একটা আছে। আজকে এটা আমিও পালন করছি, আমারও দিছে ভাই। আজকে খানা খাওয়ার পরে সামনে ফল ফ্রুট এনে দিছে, মিষ্টি, সামনে ফল ফ্রুট মিষ্টি এনে দিছে সুন্নত আদায় করার জন্য। খাবারের পরে মিষ্টি খাওয়া, দাওয়াত দিলে দাওয়াতে যাওয়া, এই সুন্নত সবাই বুঝে, রক্ত দেওয়ার সুন্নতটা সবাই জানে না, কথা বলেন ঠিক কিনা? আরে খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, ফলমূল খাওয়া যেমন সুন্নত, দাওয়াত খাওয়া, দাওয়াত দেওয়া যেমন সুন্নত, ইসলামের জন্য, কোরআন সুন্নাহর আইন সমাজে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত বিসর্জন দেওয়া সুন্নাত। একজন মানুষ যদি দুনিয়ার জমিনে প্রকৃতি বান্দার হতে হয়, আল্লাহর আশিক হতে হয়, আল্লাহর আশিক প্রমাণ করতে হলে নবীর আশিক হতে হয়। নবীর আশিক প্রমাণ করার জন্য নবী যা পছন্দ করে তা পছন্দ করবা, নবী যা পছন্দ করে তা পছন্দ করবা, নবী যার সঙ্গে বন্ধুত্ব রাখে রাখবা, দুশমনি রাখে তুমি রাখবা, নবীর সুন্নতের আদর্শ করবা, আদর্শ অনুসরণ করবা, সুন্নতকে ফলো করবা, প্রকৃতি মানদার হইবা, জান্নাতে যাইবা। মুমিন जो कदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो कदा नक्श कफे पाए नबी हो, हुज़ेर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহু আকবার বলেন। তাহলে একজন মানুষ যদি
প্রকৃত ইমানদার হতে হয়। যে 5 গুণ অর্জন করলেও ইমানদার হবে, সূরা আনফালের 2 নং 3 নং আয়াত থেকে আলোচনা করলাম এবং হাদিস থেকেও বুঝাইলাম যে এই গুণগুলো অর্জন করলে প্রকৃত ইমানদার হওয়া যায়। অতএব আজকের এই আলোচনা শোনার পরে কমসে কম এই মধ্যপাড়ার কোনো মানুষ অটো ইমানদার মুমিন থাকতে পারে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত ইমানদার হওয়ার, প্রকৃত মুসলমান হওয়ার, কর্মে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাদিস মাসজিদে শুনেছিলাম না, পৃথিবীর সব কিছু চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসলেও ইমানদার হয়, ইমানের স্বাদ পায়, মজা পায়, ঠিক না? আমরা কি পৃথিবীর সব কিছু চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি না?